নমস্কার, শর্মিষ্ঠা সুইট ড্রিমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ গণপতি স্পেশাল মিষ্টি নিয়ে চলে এসেছি। অনেকেরই খুব ঝামেলা লাগে এই মিষ্টি তৈরি করাটা। আর এই মিষ্টিটা কিন্তু কোনো গ্যাসেও বসাতে হয় না, আর খুব কষ্টও না, খুব সহজে হয়ে যায়। চলুন দেখে নিই। আমি দেখুন 1/4 কাপ চিনি নিয়েছি। চিনিটাকে মিক্সারে গুঁড়ো করে নেব, কেমন? তার সঙ্গে দিয়েছি 3টে এলাচ। ভালো করে মিক্সারে গুঁড়ো করতে হবে। এরপর দেখুন গুঁড়ো হয়ে গেছে। এরপর আমি ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম, মানে নারকেলের গুঁড়ো পাওয়াই যায় যেটা ড্রাই হয়। আমি মিক্সারে নেড়ে নিলাম, আর এটা দিয়েছি 1 কাপ। আর এদিকে পনির আমি করে রেখেছি, গ্রেট করে রেখেছি। এতে আছে 300 গ্রাম পনির। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। ব্যাস, এইবারে সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু আপনারা বুঝে দেবেন। আমি 1/4 কাপ দিয়েছি, আপনারা কম মিষ্টিও দিতে পারেন বা এর থেকে বেশি মিষ্টিও দিতে পারেন। আর পনিরটা যে পনির বাজারে কিনতে পাওয়া যায় সেই পনির দিয়েও হয়ে যায়, বা বাড়িতে দুধ ছানা কাটেও করতে পারেন। এরপর 2 থেকে 3 চামচ বা তার থেকেও কম পরিমাণে দুধ দিয়ে আমি মেখে নেব। দেখুন কোনো গ্যাস ছাড়াই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের একটা সুন্দর মিষ্টি। গণেশ চতুর্থী তো এসেই গেছে, সবার ঘরে গণেশজি বসেও গেছে। এরকম যদি একটা মিষ্টি বানিয়ে দেন তো গণেশজিও খুশি হয়ে যাবে। ভালো করে মেখে আমি 2টো ডো তৈরি করে রেখেছি সম পরিমাণে। দেখুন এবারে একটাতে আমি ফুড কালার দিয়েছি পিঙ্ক, আপনারা যে কোনো কালার দিতে পারেন, গ্রিনও দিতে পারেন। এবারে 1/2 চামচ আমি দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে মেখে নিয়ে আমি বেলে নিয়েছি দুটোই, সাদাটাও বেলে নিয়েছি আর পিঙ্ক কালার যেটা করেছি সেটাও বেলে নিয়েছি বাটার পেপারের ওপর। এবারে সাদার ওপরে আমি পিঙ্ক কালারের যেটা বেলে রেখেছি সেটা আমি বসিয়ে দিলাম। এই দেখুন। আর যদি গ্রিন করেন সেটাও এরকমভাবে সাদার ওপরে বসিয়ে দেবেন। এবার ভালো করে কিন্তু মুড়তে হবে। বাটার পেপারটা ঘুরিয়ে ঘুরিয়ে এবারে ভালো করে মুড়ে নিলাম। এই দেখুন, বাটার পেপার সমেত কিন্তু মুড়বেন না, শুধু বেলে রাখা অংশটাই মুড়ে দেবেন। বাটার পেপারটা বাইরে দিয়ে ঘোরাবেন। আমি ফ্রিজে 3 থেকে 4 ঘন্টা রেখে দিয়েছি। এই দেখুন আমার যেই মিষ্টিটা আমি রেডি করেছি সেটা একদম শক্ত হয়ে গেছে। আর এবারে ছুরির সাহায্যে বা সুতোর সাহায্যে কেটে নেবেন। দেখুন কি দারুণ তৈরি হয়ে গেছে। কোনো গ্যাস জ্বালাতে হলো না, কিচ্ছু জ্বালাতে হলো না, অথচ একটা সুন্দর টেস্টি মিষ্টি তৈরি হয়ে গেছে। আপনার এর মধ্যে রোজ এসেন্স দিতে পারেন। আমি যেতে এলাইচি দিয়েছি গুঁড়ো, সেই কারণে আমি রোজ এসেন্সটা দিইনি। রোজ এসেন্স দিলেও ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল গণপতিকে দেওয়ার জন্যে মিষ্টি। দেখুন কি অসাধারণ দেখতে হয়েছে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়, বাইরের মিষ্টি থেকে অনেক অনেক বেশি খেতে সুন্দর হয়। বাড়িতে এরম করে যদি বানিয়ে নিতে পারেন মিষ্টি, তাহলে তো কোনো কথাই নেই। বিনা গ্যাস জ্বালিয়ে যে এত সুন্দর মিষ্টি তৈরি হয় সেটা না বানালে বুঝতেই পারবেন না। একবার আমার এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন। যে কোনো ফেস্টিভ্যালেই আপনারা বানিয়ে নিতে পারেন। দিওয়ালি আছে, গণপতি, তারপরে আছে দুর্গা পুজো, বিজয়াদশমীর জন্যে এরকম মিষ্টি হলে মন্দ হবে না, তাই কি না? শুধু দেখবেন, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আমিও জানতে পারবো যে আপনাদের ভালো লেগেছে আমার রান্না। আজ তাহলে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এরকমই ভালোবাসা দিয়ে যাবেন। হ্যাপি গণেশ চতুর্থী। নমস্কার।